বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের প্রতিষ্ঠানের কাছে পাওনা ২২ কোটি টাকা মওকুফ করে দিয়েছে জনতা ব্যাংক। জাতীয় সংসদ নির্বাচনের আগে আবেদনের মাত্র এক সপ্তাহের মধ্যেই অস্বাভাবিক গতিতে তার এ অর্থ মওকুফ করা হয়েছে। আওয়ামী লীগের সময়ে ব্যবসা বঞ্চিত হওয়া দাবি করে এই সুবিধা নিলেও বাস্তবে আওয়ামী লীগের সময়েই প্রায় ১১ কোটি টাকা ঋণ সুবিধা নিয়েছেন তিনি। ২২ কোটি টাকা মওকুফের পাশাপাশি তার প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদনে এসএমএ হিসেবে প্রদর্শনের প্রস্তাব করা হয়েছে। বিস্তারিত দেখুন এশিয়া পোস্টের বিশেষ প্রতিবেদনে। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের শুরুতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সময়কালে কৃষিভিত্তিক নিশ্চিন্তপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গড়ে তোলেন তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। ফয়সাল ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ওই সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র এক মাস আগে ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর নিশ্চিন্তপুরকে ১০ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প ঋণ অনুমোদন করে জনতা ব্যাংক। বিএনপির সময় শুরু হলেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিশ্চিন্তে জনতা ব্যাংক থেকে নানা সুবিধা পেয়েছে নিশ্চিন্তপুর অ্যাগ্রো। ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ঋণ পুনঃতফসিলের মাধ্যমে কিস্তি পরিশোধে অতিরিক্ত সুবিধা দিয়েছে জনতা ব্যাংক। এমনকি ব্যবসা শুরুর জন্য বিশেষ ব্যবস্থায় ওই সময় আরও প্রায় ১১ কোটি ঋণ দেওয়া হয় মির্জা ফয়সালের প্রতিষ্ঠানটিকে। নতুন করে এই টাকা পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়, কিন্তু বিগত ১৭ বছরে সেই ঋণ পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। জনতা ব্যাংকের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১০ সালে ঋণ নেওয়ার পর থেকে বিগত ১৭ বছর পুরোপুরি বন্ধ ছিল নিশ্চিন্তপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে আলোচনায় আসে নিশ্চিন্তপুর অ্যাগ্রো। আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ পুনঃতফসিল এবং নতুন ঋণ বাগিয়ে নেওয়ার পরও ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন দাবি করে নিশ্চিন্তপুর অ্যাগ্রো। প্রতিষ্ঠানটির দাবি ২০০৭ সাল থেকে তারা রাজনৈতিক রোষানলে পড়ে ব্যবসা করতে পারেনি। তবে জনতা ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে ১৭ বছর খবর না থাকলেও ৫ আগস্টের পর থেকে সক্রিয় হয়ে ওঠেন মির্জা ফয়সাল। ২০২৫ সালের ৯ ও ২৭ নভেম্বর দুটি আবেদন করে সুদের টাকা মওকুফের আবদার জানান তিনি। আবেদনপত্রে ঠাকুরগাঁও জেলা বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেছেন ২০০৭ সালের পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ও তার প্রতিষ্ঠান ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েন। এর ফলে ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংকের সঙ্গে স্বাভাবিক লেনদেন করতে পারেননি। মির্জা ফয়সাল আমিনের আবেদনটি জমা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে অনুমোদনের সিদ্ধান্ত নেয় জনতা ব্যাংক। তাদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে নিশ্চিন্তপুর অ্যাগ্রোর মোট দায়ের পরিমাণ ৪৪ কোটি ৯৪ লাখ টাকা। এর বিপরীতে মাত্র ২২ কোটি ৩৬ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অবশিষ্ট ২২ কোটি ৫৮ লাখ টাকা বা মোট দায়ের প্রায় ৫০% মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, মওকুফের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা আছে। এটা বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করে না। যে কোনো ব্যাংক চাইলে কোনো গ্রাহকের ঋণ মওকুফ করতে পারে। কোন প্রেক্ষাপটে এই মওকুফ করেছে সেটা ওই ব্যাংক সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন। নীতিমালা মেনে করলে বাংলাদেশ ব্যাংকের কিছু বলার নেই। এর চেয়েও অনেক বেশি ছাড় দেওয়ার নির্দেশনা রয়েছে মন্তব্য করে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, খেলাপি ঋণগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। এই সার্কুলার ও সব নীতিমালা মেনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই কাজটি করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক প্রভাব বিবেচনায় আনা হয়নি। এর চেয়ে অনেক বেশি ছাড় দিয়ে হলেও ঋণ আদায়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কথা বলতে এশিয়া পোস্টের পক্ষ থেকে মির্জা ফয়সাল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বিগত বিএনপির সময়ে বা পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি কোনো ঋণ পাননি। যে ঋণ পেয়েছিলেন তা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আওয়ামী লীগের সময়ে ব্যবসা করতে না পারায় সম্প্রতি সুদ মওকুফের আবেদন করেন। বাংলাদেশ ব্যাংক তা আমলে নিয়ে সুদ মওকুফের অনুমতি দেয় এবং জনতা ব্যাংক সেটা চূড়ান্ত করে।